পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2 এর জ্যামিতির প্রশ্নগুলো আজ সমাধান করব। একের দাগে কোশ্চেনটা আছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসাব করে লিখি। ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এবি একটি জ্যা, এবি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 5 সেমি। তাহলে এবি জ্যায়ের কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব কত বের করতে হবে। ও কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব, তাহলে ও পি ধরলাম লম্ব। ও পি যেহেতু লম্ব তাহলে এবিকে দুই সমান ভাগে ভাগ করবে, তাহলে এ থেকে পি এর দৈর্ঘ্য যা হবে পি থেকে বি এর দৈর্ঘ্য তাই হবে। তাহলে টোটালটা হচ্ছে 4 সেমি, তাহলে এই দিকটা 4 সেমি, এই দিকটা 4 সেমি। আর বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 5 সেমি, তাহলে ও বি হলো বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং পিবি হলো 4 সেমি। আমাকে বের করতে হবে পিও বা ওপি। এবার ত্রিভুজ পি ও বি, এই যে সমকোণী ত্রিভুজ থেকে পাই পি ও বি, সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই এই সমকোণী ত্রিভুজের ও বি হচ্ছে অতিভুজ, ওপি লম্ব এবং পিবি ভূমি। তাহলে ওপি স্কোয়ার সমান হচ্ছে ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার। তাহলে ওপি সমান হবে √ওভার ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার। ওবির মান আছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস পিবি 4, 4 স্কোয়ার। তাহলে 25 মাইনাস 16 সমান হচ্ছে 9, আর √9 মানে হচ্ছে 3 সেমি। √9 মানে 3 সেমি। অতএব কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব, অতএব কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব 3 সেমি। এটা হলো অ্যান্সার। দুইয়ের দাগে কোশ্চেনটা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি। পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ও কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাসের দৈর্ঘ্য বলেছে 26 সেমি, তাহলে ও কিউ ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 13 সেমি। পি কিউ একটি জ্যা বলা আছে, ও কেন্দ্র থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব বলা আছে 5 সেমি। তাহলে ও থেকে আর এর দৈর্ঘ্য হবে 5 সেমি, ও কিউ দৈর্ঘ্য হবে 13 সেমি। আমরা জানি কেন্দ্র থেকে ব্যাসের উপর লম্ব টানলে, জ্যায়ের উপর লম্ব টানলে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ধরলাম ও থেকে আর হলে এর উপর লম্ব, তাহলে পি থেকে আর এর দৈর্ঘ্য যা হবে আর থেকে কিউর দৈর্ঘ্য তাই হবে। এবার সমকোণী ত্রিভুজ আর ও কিউ থেকে পাবো ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে লিখব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে 13 সেমি। তাহলে ও কিউ সমান হলো 13 সেমি এবং দূরত্বটা বলা আছে 5, ও আর সমান 5 সেমি। এবার সমকোণী ত্রিভুজ আর ও কিউ থেকে পাই, আর ও কিউ সমকোণী ত্রিভুজ থেকে পাই আর ও স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার। তাহলে আর কিউ সমান √ওভার ও কিউ স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। 13 13 169 মাইনাস 25 সমান হবে √ওভার 144। 12 বার 144, তাহলে 12 সেমি। তাহলে আর কিউ দৈর্ঘ্য হলো 12 সেমি। তাহলে পি কিউর দৈর্ঘ্য হবে তার ডবল। অতএব পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য সমান হবে 2 × 12 সেমি সমান হচ্ছে 24 সেমি। এটাই হলো অ্যান্সার। 3 দাগে কোশ্চেনটা আছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব 2.1 সেমি। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে 4 সেমি, ও কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বলা আছে 2.1 সেমি। বের করতে হবে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে এর উপর লম্ব টানলে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ও আরটা
জ্যাটিকে সমান ভাগে ভাগ করবে, তাহলে পি থেকে আর এর দৈর্ঘ্য হবে 2 সেমি, আর থেকে কিউ দৈর্ঘ্য হবে 2 সেমি, আর ও কিউ ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে হবে। পি কিউ সমান 4 সেমি, অতএব আর কিউ সমান হবে 2 সেমি, ওর অর্ধেক, এবং ও আর লম্ব দূরত্বটা বলা আছে 2.1 সেমি। বের করতে হবে ও কিউ, অতএব ত্রিভুজ আর ও কিউ থেকে পাই, ত্রিভুজ আর ও কিউ সমকোণী ত্রিভুজ থেকে পাই এটা অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর কিউ স্কোয়ার সমান ও কিউ সমান রুট ওভার ও আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার, তাহলে রুট ওভার 2.1 তার হোল স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার সমান 4.41 প্লাস 4 সমান 8.41 সমান 2.9। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 2.9 সেমি, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে, অতএব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান 2 × 2.9 সমান 5.8 সেমি, এটাই অ্যান্সার। 4 দাগে কোশ্চেনটা আছে, ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসাব করে লিখি। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা, একটা হলো এ বি জ্যা যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, এবং সিডি অপর একটি জ্যা যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। তাহলে এ বি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি হলে এম থেকে বি দৈর্ঘ্য হবে তার অর্ধেক 3 সেমি, এবং সিডি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, তাহলে এন থেকে ডি এর দৈর্ঘ্য হবে 4 সেমি, আর ওবি হলো বৃত্তের ব্যাসার্ধ। আর বলা আছে কেন্দ্র ও থেকে ছোট জ্যাটির দূরত্ব ও এম সমান হচ্ছে 4 সেমি। তাহলে এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, অথবা এম থেকে বি তার দৈর্ঘ্য হবে 6/2 তার অর্ধেক সমান 3 সেমি, এবং সিডি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি, অথবা এন ডি তার অর্ধেক হবে, এটা হবে তার অর্ধেক সমান 4 সেমি, এবং কেন্দ্র থেকে ছোট জ্যাটের দূরত্ব ও এম এর দূরত্ব বলা আছে 4 সেমি। এবার সমকোণী ত্রিভুজ এম ও বি থেকে পাই ও বি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব হচ্ছে ও এম এবং এম বি ভূমি, অতএব ও বি সমান রুট ওভার ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার। ও এম এর মান আছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস এম বি হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 4 4 16 প্লাস 3 3 9, তাহলে 16 9 25 সমান হচ্ছে 5 সেমি, তাহলে ও থেকে বি বৃত্তের ব্যাসার্ধ হবে 5 সেমি। অতএব বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে বড় জ্যা সিডি এর দূরত্বটা বের করতে হবে, তাহলে ও থেকে এন এর দূরত্ব বের করতে হবে। ও বি বৃত্তের ব্যাসার্ধ যদি 5 সেমি হয়, ও থেকে সি এটাও বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। এবার সি ও এন এই সমকোণী ত্রিভুজ থেকে ও এন এর মানটা বেরিয়ে যাবে। সি ও এন সমকোণী ত্রিভুজ থেকে পাই ও এন স্কোয়ার সমান ও সি স্কোয়ার মাইনাস সি এন স্কোয়ার, অতএব ও এন সমান রুট ওভার ও সি স্কোয়ার মাইনাস সি এন স্কোয়ার সমান রুট ওভার ও সি মান হচ্ছে 5, 5 স্কোয়ার মাইনাস সি এন হচ্ছে 4 সেমি, 4 স্কোয়ার সমান 25 মাইনাস 4, 4 4 16 সমান হচ্ছে রুট 9 সমান 3 সেমি। অতএব কেন্দ্র থেকে অপর জ্যাটির দূরত্ব 3 সেমি, এটাই হলো অ্যান্সার। 5 দাগের কোশ্চেন আছে, যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেমি হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেমি সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি এবং কেন্দ্র থেকে তার দূরত্ব হচ্ছে 60 সেমি,
তাহলে এখান থেকে আমরা ওবি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা পেয়ে যাব। এবি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি, পিটা মধ্যবিন্দু, তাহলে পি থেকে বি এর দূরত্ব হবে 48/2 সমান 24 সেমি, তাহলে এটা হলো 24 সেমি। আর ওপি এর মান বলা আছে 7 সেমি, তাহলে পি ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই পি ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই ও বি স্কোয়ার সমান ও পি স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার, তাহলে ও বি সমান √ওভার ও পি স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার সমান 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার সমান 49 প্লাস 576, তাহলে 49 প্লাস 576 সমান হবে 625, √625 সমান হচ্ছে 25 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 25, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 25 সেমি। এবার একটি জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে যার কেন্দ্র থেকে দূরত্বটা হবে 20 সেমি। আমি ধরলাম পি কি হলো সেই জ্যাটির দৈর্ঘ্য এবং যার কেন্দ্র থেকে দূরত্বটা 20 সেমি, তার নাম দিলাম এটা পি ধরা হয়েছে তাই পি কি ধরা যাবে না, তাহলে আর এস ধরলাম, এর নাম দিলাম টি, তাহলে ওর থেকে টি এর দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। ও বি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 25 সেমি হলে ও এস এটা হবে বৃত্তের ব্যাসার্ধ, এটা হবে 25 সেমি। বার করতে হবে এস টি বা টি এস এর দৈর্ঘ্য এবং তাকে ডবল করে দিলে আর এস জ্যায়ের দৈর্ঘ্য পেয়ে যাব। এবার সমকোণী ত্রিভুজ এস ও টি, এখান থেকে এস টি এর মানটা বের করতে হবে। অতএব ও এস এর দৈর্ঘ্য হলো 25 সেমি এবং ও টি এর দৈর্ঘ্য হলো 20 সেমি। অতএব সমকোণী ত্রিভুজ এস ও টি থেকে পাই সমকোণী ত্রিভুজ থেকে পাই এস টি স্কোয়ার সমান হবে ও এস স্কোয়ার মাইনাস ও টি স্কোয়ার, তাহলে এস টি সমান হবে ও এস স্কোয়ার মাইনাস ও টি স্কোয়ার। ও এস এর মান দেওয়া আছে 25, তাহলে 25 স্কোয়ার মাইনাস ও টি হচ্ছে 20, তা হোল স্কোয়ার 25 25 625 মাইনাস 20 20 400 সমান হবে 225 সমান √225 মানে হবে 15 সেমি, তাহলে 15 সেমি হলো এস টি এর দৈর্ঘ্য, অতএব আর এস জ্যায়ের দৈর্ঘ্য, অতএব আর এস জ্যায়ের দৈর্ঘ্য সমান হবে 15 × 2 সমান হচ্ছে 30 সেমি, এটাই হলো অ্যান্সার। অতএব সেই জ্যায়ের দৈর্ঘ্য যেটা বের করতে দিয়েছিল সেই জ্যায়ের দৈর্ঘ্য 30 সেমি, যেটা কেন্দ্র থেকে 20 সেমি দূরে আছে। 6 দাগে কোশ্চেন আছে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি লম্ব এবি, এবি সমান 6 সেমি এবং পিসি সমান 2 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এর ছবিটা এখানে দিয়ে দিয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে 6 সেমি, তাহলে পিটা হবে এদের মধ্যবিন্দু, তাহলে এ থেকে পি এবং পি থেকে বি দুজনেরই দূরত্ব হবে 3 সেমি করে। আর বলা আছে ওপি লম্ব এ বি, তাহলে এ বি সমান 6 সেমি, তাহলে এ থেকে পি এবং পি থেকে বি দুজনেরই মান হবে 3 সেমি করে এবং বলা আছে ওপি লম্ব এ বির উপর লম্ব। এবার বের করতে হবে ও বি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ধরে নেব এক্স, ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এক্স সেমি, তাহলে এটা এক্স, তাহলে ও বি যদি বৃত্তের ব্যাসার্ধ এক্স হয় ও সি হলো বৃত্তের ব্যাসার্ধ, ও সির মান হবে এক্স সেমি। পি সি এর দৈর্ঘ্য বলা আছে 2 সেমি, তাহলে পি সি সমান হচ্ছে 2 সেমি। ও থেকে সি টোটালটা হচ্ছে এক্স সেমি এবং পি থেকে সি টোটালটা হচ্ছে 2 সেমি, তাহলে ও থেকে পি এর দৈর্ঘ্য হবে এক্স থেকে 2 বাদ, তাহলে এটা হবে এক্স মাইনাস 2 সেমি। অতএব ও থেকে পি সমান হবে এক্স মাইনাস 2 সেমি। এবার পি ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই পি ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই ও বি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান ও পি স্কোয়ার সমান পি বি স্কোয়ার। ও বির মান ধরেছি এক্স, তাহলে এক্স স্কোয়ার ও পি সমান এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার, পি বি মান হচ্ছে 3 তার হোল স্কোয়ার,
তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে হচ্ছে 4x প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর 3 স্কোয়ার মানে 9। এক্স স্কোয়ার উভয় পক্ষে কেটে গেল, 4xটাকে এদিকে আনলে প্লাস সমান 9 আর 4 13। তাহলে এক্স ইকুয়াল টু হলো 13/4 সেমি। 13/4 সেমি সমান হবে 13কে ভাঙি 4 3 12, 1 হলো দশমিক নিলাম, 0 নিলাম, 4 দুগুণে 8, 2 20, 4 5 20, তাহলে 3.25 সেমি। তাহলে এক্স সমান হলো 3.25 সেমি, আর এক্সটাই ধরেছিলাম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.25 সেমি, এটাই হলো অ্যান্সার।